Hello viewers, greetings back to my channel Shop Shankar Search Spoken English. Today I'd like to start my class according to the syllabus for SSC and HSC recommended to English second paper. For number 1, the title of the topic is article. Okay, I have also arranged a few tricks or some tricks also to make it common available for the exam, and you can be able to surely understanding and to answer all the questions easily for number 1. If you have to get all marks in article, okay, there will no difference of my discussion today, and the tricks I would focus you. Okay, please keep in touch with me. Let's enjoy the class. It's okay, my dear viewer, this is article. Okay, what is called article? Article bolte ki বুঝি? Article কয় প্রকার? আমরা জানি বাক্যে এ এন ও দি কে আর্টিকেল বলে, আমরা এতটুকু জানি। বাট আর্টিকেল হলো দুই প্রকার। কি কি? একটা ডেফিনিট আর্টিকেল আর একটা ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট মানে অবশ্যই নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে এই ব্যক্তিকে বোঝাচ্ছে, এই ব্যক্তিকে বোঝাচ্ছে, এটা হলো দি। দি বলতে আমরা নির্দিষ্ট করে ব্যক্তিকে বোঝাচ্ছি। দিস ইজ দ্য ব্যান্ড, দিস ইজ দ্য বুক, দিস ইজ, এটা বস্তুবাচক হতে পারে, এটা ব্যক্তিবাচক, এটা বস্তুবাচকের বই হতে পারে, ঠিক আছে, এটা ব্যক্তি হতে পারে। দিস ইজ দ্য বুক, দিস ইজ দ্য প্যান হতে পারে। যে কোনো জিনিস নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে দি, আর অনির্দিষ্ট করে বোঝালে এ বা এন বসবে। ইউ আন্ডারস্ট্যান্ড? এটা এ বা এন অনির্দিষ্ট করে বোঝালে বসবে। এখন আমরা এই আলোচনার প্রেক্ষিতে ডেফিনিট আর ইনডিফিনিট আর্টিকেল আমরা জানি। আরেকটা কথা হলো, আমরা যে কথা বলবো আজকে, এ ই ভাওয়েলগুলো কোনগুলো? এ ই আই ও ইউ। মূলত এই ভাওয়েলের উচ্চারণের প্রকার অনুযায়ী আমরা আর্টিকেলকে কি করা হয়? ক্লাসিফাইড করা হয়। এই আর্টিকেলে ক্লাসিফাইড হচ্ছে কেন? এ ই আই ও ইউ এর উচ্চারণ ভেদে পরিবর্তন হচ্ছে আর্টিকেলগুলো। তো আমরা এখন চলে যাব, আমরা আলোচনায় যাব। আর আলোচনায় যাচ্ছি ফার্স্ট ওয়ান, সেটা হলো আমরা এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েলের প্রেক্ষিতে আমরা কোথায় কিভাবে কি উচ্চারণগুলো বসে এবং পরীক্ষাতে আসে কোনগুলো, আমরা সেটা নিয়ে কথা বলবো। আমি অতিরিক্ত কোনো কথা বলবো না, কারণ মোটামুটি আর্টিকেল সবাই জানে, সবাই পারে। তারপরে কিছু কিছু এক্সেপশনাল যে ট্রিক্সগুলো আছে সেই ট্রিক্সগুলো আমরা কথা বলছি। ইউ এর উচ্চারণে ইউ এর মতো হলে এর পূর্বে এ বসে। যেমন এ ইউরোপিয়ান, দেখো উচ্চারণ করি যদি আমরা ই ইউ আর ও পি ই এ এন, ইউরোপিয়ান উচ্চারণটা কি হচ্ছে? ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তাহলে উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে এ ইউরোপিয়ান। তাহলে হচ্ছে কি? অবশ্যই এর আগে এ বসছে। ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে। ইউনিক, ইউনিয়ন, ইউনিকর্ন, ইউজফুল, ইউ এর আগে অবশ্যই আমরা কি বসাবো? এ বসাবো। সো ও এর উচ্চারণ নাম্বার 1 ইজ গন। নাম্বার 2, ও এর উচ্চারণ ওয়াই এর মতো হলে এর পূর্বে এ বসে। যেমন ও এর উচ্চারণ যদি ওয়াই এর মতো হয়, যেমন ও এন ই উচ্চারণটা করলে কি হবে? 1, অটোমেটিক কিন্তু ওয়া উচ্চারণ হয়ে যাচ্ছে। যেমন দেখো 1 উচ্চারণ হচ্ছে, তাহলে অবশ্যই আমরা এ বসাবো। এ 1-eyed বয়, এ 1000 টাকা, 1001 গণনা করা যাচ্ছে, এই জন্য আমরা কি বসাবো? এ বসাবো। এইচ এর নাম্বার 3, এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে এর আগে এ বসে। এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে আমরা এ বসাবো। যেমন এ হ্যান, একটা মুরগি। এ হ্যাঙ্গার, একটা হ্যাঙ্গার। এ হ্যালোইন জোক, হ্যালোইন জোক হলো কোনটা? হাসির বা ঠাট্টার মশকরা গল্প। এ আবার, তাহলে অবশ্যই আমরা এ বসাবো। আবার এইচ এর উচ্চারণ যদি সরেয়র মতো হয় তাহলে এর আগে এন বসে। যেমন অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনারেবল, উচ্চারণটা এইচ এর উচ্চারণ হ না হয়ে কি হচ্ছে? অ হচ্ছে, সরেয়। তাহলে অবশ্যই অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনারেবল পার্সন, অ্যান আওয়ার, অবশ্যই আমরা এন বসাবো। নাম্বার 4, সংক্ষিপ্ত শব্দের প্রথম বর্ণের উচ্চারণে এ হলে এর পূর্বে অবশ্যই আমরা এন বসাবো। এটা পরীক্ষায় আসে, বেশি আসে, এগুলো থেকেও আসে, এগুলোও আসে। এন এমবিবিএস, দেখো এমবিএ উচ্চারণ করার সময় উচ্চারণটা কি হচ্ছে? এ উচ্চারণ হচ্ছে। তাহলে আমরা অবশ্যই কী করবো? অবশ্যই এর আগে এন বসাবো। এম এ উচ্চারণ হচ্ছে, এ উচ্চারণ হচ্ছে না। MBA, MA, FRCS, LLB, SSC, HSC এর আগে উচ্চারণটা প্রথমেই এর মতো হচ্ছে, এই জন্য আমরা এন বসাচ্ছি। পরিমাপবাচক মানে যেগুলোকে পরিমাপ করা যায়, যেগুলোর ওজন আছে, তরল পদার্থ বা কোনো দোষ গুণ বোঝাতে আমরা কোনো আর্টিকেল বসাবো না। বা পসেসিভ প্রোনাউন যদি বসে, হিজ, হার, আওয়ার, দেয়ার। গত ক্লাসে আমরা গত ভিডিওতে প্রিপোজিশনের ভিডিওতে আমরা এটা বলেছি পসেসিভ প্রোনাউন। তো আমি আরেকটু বলে দিই, যে সমস্ত প্রোনাউনের বাংলা উচ্চারণ করার সময় বয়শূন্য র হয় তাকে বলে পসেসিভ প্রোনাউন।
যেমন এখানে যে ড্যাশ ওয়াটার, মিল্ক তরল পদার্থ, ইন্টিগ্রিটি একটা কোয়ালিটি, অনেস্টি একটা কোয়ালিটি, এর আগে আমরা কি বসাবো? অবশ্যই ক্রস বসাবো, এখানে কোনো আর্টিকেল বসবে না। ওকে ওকে ডিয়ার ভিউয়ার্স, নাও দি নেক্সট ওয়ান, কম্পারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রি জাতীয় বাক্যে দি বসে। কম্পারেটিভ কোনটা? যে সমস্ত অ্যাডজেক্টিভের সাথে ইআর থাকে বা মোর থাকে সেটা হলো কম্পারেটিভ। আর সুপারলেটিভ কি? যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে ইএসটি থাকে, যেমন স্মলেস্ট ইএসটি আছে সুপারলেটিভ ডিগ্রি, অথবা মোস্ট প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম এরকম থাকে, যেমন মোস্ট বিউটিফুল, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। যদি আমার অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থাকে বা সুপারলেটিভ ফর্ম যদি আমরা পেয়ে থাকি, তাহলে অবশ্যই এর আগে দি বসাবো, এটা মোস্ট কমন, ভেরি ইম্পর্টেন্ট। দি সুনার দি বেটার, আমরা জানি না, দি সুনার দি বেটার, দি গ্রেটার, দি বেটার, দি স্লোয়ার, the best, the most expensive, the smallest. ওকে, দিস ইজ গন। তাহলে আমরা কি শিখলাম? কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ডিগ্রির আগে আমরা যদি কি বসাবো? দি বসাবো। নাও নাম্বার লাস্ট অফ অল, কোনো বইয়ের নাম, উপাধি, ধর্মগ্রন্থ, ট্রেন, যানবাহন, পাহাড়, পর্বত, আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, উপত্যকা, গ্রহ, উপাধি, দলগত, শ্রেণীগত, ধনী, গরিব, জাতি, উপজাতি ইত্যাদির পূর্বে দি বসে। একটা জাতিকে বোঝাচ্ছে। ওকে, একটা ক্লাসিফাইড কোনো ট্রেনের নাম, যেমন দি মেট্রো রেল, ওকে, দি পদ্মা ব্রিজ। ব্যতিক্রমী কিছু ইডিয়মস অর ফ্রেজ আছে, যেমন ইন এ র, ইন এ র, এটা ব্যতিক্রমী কিছু ফ্রেজ আছে। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইন এ র মানে সারিবদ্ধভাবে থাকা, ইন এ র পরীক্ষায় আসে এরকম, এটা আসে দেখে দিয়েছি আমি। অ্যাট এ স্ট্রেচ, একটা না, এটা একটা আর্টিকেল, অ্যাট এ স্টে বসছে, অ্যাট এ স্ট্রেচ একটা না। অ্যাট এ টাইম, অ্যাট এ টাইম একই সময়ে, এখানে আসছে এ। আচ্ছা, অ্যাট এ গ্ল্যান্স, এক নজরে, এই যে এ বসেছে। অল অন এ সার্ডেন, এ বসেছে। অন দি স্লাই, গোপনে, এরকম থাকে। বাই দি বাই, ঠিক আছে, এরকম আছে। তোমরা একটু প্র্যাকটিস করে নিবে আর বোর্ড কোশ্চেনগুলো ভালো করে শেষ করো, তাহলে আমি মনে করি যে তোমাদের জন্য শেষ হবে। ওকে, so okay my dear viewers, I think you have also understood the topics today of discussion article. This is gone, and if you feel any problem or if you feel any of the trouble, just you can SMS me or you can make it comment to my video. Okay, it will be open for all the audience around the globe. Okay, now I think all the students will achieve more marks by following some tricks and policies of article. Okay, that's all.